প্রাকৃতিক দুর্যোগের মাঝেও থেমে থাকেনি নির্বাচনী প্রচার। ঝড় বৃষ্টিকে কার্যত উপেক্ষা করেই এদিন মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল শৌমিক হোসেনের সমর্থনে ভোট প্রচারে যোগ দিলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণে এই প্রচার কর্মসূচি যেন অন্য মাত্রা পায়। দিনের শুরুতেই মালিবাড়ি অঞ্চল থেকে রোড শো শুরু হয়। সেখান থেকে লছুনপুর হয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ধুলাউড়ির এলাকায়। পথে পথে মানুষের অফুরন্ত ভিড়, হাত নাড়িয়ে প্রতিবেদন জানানো, স্লোগানে মুখরিত পরিবেশ, সব মিলিয়ে গোটা এলাকা যেন উৎসবের আবহে পরিণত হয়। রোড শোয়ের পাশাপাশি আয়োজিত হয় একাধিক ছোট বড় জনসভা, যেখানে স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও প্রতিকূল আবহাওয়া এবং রাস্তার ঝঞ্ঝটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে কিছুটা দেরি হয়, তবুও সাধারণ মানুষের আগ্রহে কোনো ভাটা পড়েনি, বরং সময় যত গড়িয়েছে ভিড় ততই বেরিয়েছে। রাস্তার দুপাশে 8 থেকে 80 বয়সের মানুষের ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকেন শুধুমাত্র এক ঝলক দেখার জন্য প্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জিকে। অনেকেই মোবাইলে ছবি তোলেন, কেউ বা হাত নেড়ে শুভেচ্ছা জানান। এই বিপুল জনসমাগম এবং উৎসাহ প্রমাণ করে দেয় প্রাকৃতিক বাধা কোনোভাবেই থামাতে পারেনি নির্বাচন উত্তাপককে, বরং ঝড় বৃষ্টির মাঝেই রানীনগরের মাটিতে জনসংযোগের এই ছবি স্পষ্ট বার্তা দিচ্ছে, ভোটের লড়াই যত এগোচ্ছে ততই বাড়ছে মানুষের আগ্রহ এবং অংশগ্রহণ। শুরু হয়, মানুষজন তো সেই সময় ছিল না, পরবর্তীকালে কিছুক্ষণের সময় মানুষ চলে এলো, কি বলবেন? আমাদের মানুষ সবসময় আছে, সবসময় ছিল। যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছিল, এইখানে ফাঁকা জায়গা তাই হয়তো মানুষ ঘরে ছিল, কিন্তু দেখছেন না 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে মানুষ ভর্তি হয়ে গেল। মানুষ অপেক্ষায় ছিল শৌমিক হোসেনের জন্য। শৌমিক হোসেন ভালোবাসে, শৌমিক হোসেন আবেগী, শৌমিক হোসেনকে শ্রদ্ধা করে, তাই মানুষ বসছিল। এই ধুলাউড়ি অঞ্চল থেকে কেমন লিড করবেন? আমরা 10,000 উপরে লিড দেবো আশা করছি, 100%। বিরোধীদের আরে বিরোধী হলে কিছু না, বিরোধীকে কোথাকার ফেন্সিল ব্যবসা, কোথাও 2 নম্বর লোক, তারা কংগ্রেসের জাতীয় দলের প্রার্থী হয়েছে, তাদেরকে মানুষ ভোট দেয় নাকি? মানুষ চোখে দেখতে পায় না, খুঁজে পায় না। আর ওরা তো আধার তো হয়েছে হারাপাটি। এর আগে ডোমগুলো এসেছিল তখন হারাপাটি, আমরা বিগত দিন থেকেও চিনি। আর খেলোয়াড়দের কোনো এই জায়গায় জায়গা নেই। যারা সমাজ সেবা করে পয়সা নিয়ে, ওরা তো পয়সা নিয়ে প্রচার করতে এসছে। যারা এরা আসে, এরা পয়সা বিনিময়, এরা দেশের দরদের জন্য আসে না, জনসেবা করতেও আসেনি। এরা ইনকাম করতে এসছে, কিছু ফায়দা লুটতে এসেছিল। আর যতগুলো ইলেকশনে গেছে ততগুলো হেরেছে। এটাও ফাইনাল আবার নিজেও হেরা পার্টি, এটাও ফাইনালও হেরে গেল। এটা প্রমাণ 100% জয়, জনগণের জয় হবে, শৌমিক হোসেনের না। জনগণ ভালোবাসে, জনগণ ভোট দিয়ে জিতাবে, এটা জনগণের জয় হবে। প্রচণ্ড সারা, যেহেতু আসতে অনেক লেট হয়েছে, দুটোই প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম শুরু হচ্ছে 8টায়, 8:30টায়, তাও লোকের এত উচ্ছ্বাস, এত ভালোবাসা। আমি রানীনগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে মানুষের এত ভালোবাসা। এবং এখানে 4 তারিখে যখন রেজাল্ট হবে দেখবেন এখানে কেউ নাই। বিরোধীদের কয়েকটা লোক নিয়ে তারা এসব করে বেড়াচ্ছে পয়সা দিয়ে। 4 তারিখে বুঝতে পারবে যে কি খেলা রানীনগর বিধানসভায় হয়েছে। বিরোধীরা বলছিল যে শৌমিক হোসেন তারকা নিয়ে আসছে, আজকে কংগ্রেসেরও সেরকম একটা তারকা এসছে। ওরা পাচ্ছে না তাই বলছে, ওদের ডাকে কেউ আসছে না। একজন হেরো পার্টিকে নিয়ে এসছে, আজহার যেখানে দাঁড়ায় সেখানে হারে। সে হারা লোককে নিয়ে এসছে হারার জায়গায়, হারবে আবার। হ্যাঁ, তারা যদি না পায়, বললে কথায় আছে না, নাচতে না জানলে উঠোনের দোষ। বাকি আমার কাকা আছে, কাকা উত্তরটা দিবে, বিরোধীদের উত্তরটা। বিরোধীরা বলছে, ফেসবুকে বলছে যে ঝড় বৃষ্টিতে এই সভা ফ্লপ, কিন্তু আজকে যে জনজট দেখলাম, কি বলবেন? দেখুন, আপনারা জানছেন ওদের কাজই তো হচ্ছে বিরোধিতা করা, ঠিক আছে? ওদের কাজ হচ্ছে বিরোধিতা করা। হ্যাঁ, ওরা 4 তারিখের পরে ওদের অবস্থাটা দেখবেন, ঠিক আছে? ওরা বুঝতে পারবে শৌমিক হোসেন কি জিনিস, সেটা 4 তারিখের পরে বুঝবে, তার আগে বুঝবে না। আবার আসছে, আবার 20 তারিখ, 21 তারিখ আবার আসছে। হ্যাঁ হ্যাঁ, সেদিন শ্রাবন্তী আবার আসছে, আরও আসবে। খালি অপেক্ষা করুন, এটা তো শেষ না। 4 তারিখের পরে আমরা অঞ্চলে অঞ্চলে বিজয় উৎসব করবো। দেবকে আনবো, শ্রাবন্তীকে আনবো, কৌশানীকে আনবো, ইদিকা পালকে আনবো। এবার অঞ্চলে অঞ্চলে বিজয় উৎসব করবো আমরা। মন থেকে কোনো কিছু চাইলে আমার মনে হয় কাউকে আটকে রাখা যায় না। তাই আজ আমিও এসে উঠতে পেরেছি। আর এত মানুষের ভিড় সেটা বলে দিচ্ছে যে শৌমিকটা অলরেডি জিতে গেছে। আমরা খালি ফলাফলের অপেক্ষায় রয়েছি যাতে সবুজ আবিরটা অফিসিয়ালি খেলতে পারি।
আমি সেটাই বলছি, এই জনসংযোগ আর এই জনসমুদ্র বলে দিচ্ছে যে দাদা জিতে গেছে। আমরা খালি অফিসিয়াল কাউন্টার ওয়েট করছি, আগের বারের থেকেও বেশি সংখ্যার ভোটে জিতবে দাদা, এটা আত্মবিশ্বাস আমার। অসাধারণ, খুব ভালো। আর যেভাবে তারা স্বতঃস্ফূর্ততা দেখিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে এই প্রাকৃতিক দুর্যোগেও যেভাবে দাঁড়িয়ে রয়েছে, এখন রাত 10টা 15 তাও তারা এইভাবে দাঁড়িয়ে আছে, সেটাই আমার কাছে সব, মানে অনেক কিছু ভালো নিয়ে আমি ফিরছি আজকে কলকাতা।